টিম ইন্ডিয়া গতকালকে ইংল্যান্ডের এগেন্স্টে যে সিরিজের প্রথম ম্যাচ হারছে, এটা শুধু হারা না, এটা একটা রেকর্ড। কারণ ইন্ডিয়ান টিম ইংল্যান্ডের মধ্যে এত খারাপ খেলছে, মানে এটা বলার বাইরে। 300+ 350 রানের প্লাস স্কোর ডিফেন্ড করতে পারছে না লাস্ট ডেতে। এটা নিয়ে পরপর দুইবার হয়েছে। 2022 সালে একবার ইংল্যান্ডের সেমভাবে চেস করছে 378 রান, এবং গতকালকে যেটা আমরা দেখলাম 371 রান চেস করছে ইংল্যান্ডের হোম গ্রাউন্ডে। অর্থাৎ ভারত এ পর্যন্ত 60টা টেস্ট ম্যাচ খেলছে, যেখানে 350-এর উপরে টার্গেট সেট করছিল, বাট আলটিমেটলি মাত্র 2টা ম্যাচের মধ্যে তারা হারছে, এবং এই 2টাই কিন্তু ইংল্যান্ডের এগেনস্টে। এবার আমরা কি করতে পারি? ভারত কি বিদেশের মাটিতে বড় রান ডিফেন্ড করতে পারে না, যেটা ভারতের মাটিতে 100 বা 150 রান পর্যন্ত তারা ডিফেন্ড করে নিতে পারে, এরকম হিস্ট্রি আছে। বাট ইংল্যান্ডের ক্ষেত্রে এটা অন্যরকম। যদিও নতুন ক্যাপ্টেন, নতুন কোচ, সেখানে রোহিত শর্মা নাই, বিরাট কোহলি নাই, অশ্বিন নাই, তারা ছাড়া যে তারা খেলছে মোটামুটি ভালোই খেলছে, বাট ব্যাটিং তুলনায় ভালো করছে, কিন্তু বোলিং এবং ফিল্ডিং রাবিশ। ফিল্ডিং তো কি কমু, এক প্লেয়ার 4 ক্যাচ ছেড়ে দিছে, যশস্বী জয়সওয়াল। টোটাল 6টা ক্যাচ যদি এরকম ভাবে ড্রপ করে, তাহলে কি করে ম্যাচ জিতবো? যদিও গিল এজ এ ক্যাপ্টেন, তার প্রথম ম্যাচ, এত একটা সোজা না, নার্ভাস থাকার কথা, বয়সও কম, 25 বছর, তারপরেও চেষ্টা করছে। বাট ভারতের বলাররা সেরকমভাবে কিন্তু কাজ করতে পারছেন, স্পেশালি শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণ এবং মোহাম্মদ সিরাজ। কেউই কিন্তু সেই পর্যায়ে তারা বেস্ট দিতে পারছে না। জাসপ্রীত বুমরা আমরা দেখলাম ফার্স্ট ইনিংসের মধ্যে 5 উইকেট নিছে, আউটস্ট্যান্ডিং বল করছে, বাট সেকেন্ড ইনিংসের মধ্যে একটা উইকেটও নিছে না, পারছে না নিত। ইংল্যান্ডের ব্যাটসম্যানে তো দারুণ খেলছে। এক্স ফ্যাক্টর হয়েছে ভারত যে ক্যাচগুলি ছাড়ছে, এই ক্যাচ ছাড়ার মূল খেসারত হয়েছে ভারত ম্যাচটা। যদি ক্যাচগুলি ধরতো প্রথম ইনিংসে, ইংল্যান্ড কোনো সময় 465 রান করতে পারলো নইলে, মিনিমাম 100 রানের লিড ভারত নিতে পারলো হইলে, যেটা ভারত কিন্তু ডেফিনেটলি আমরা কইতে পারি যে ভারত 100% জেতার চান্স আছিল। বাট নো, এখানে খেলা এরকম হইতেই পারে, ক্যাচ ড্রপ হইতেই পারে, বাজে ফিল্ডিং যদি ঠিক না করে, নেক্সট ম্যাচও কিন্তু এরকম চলতে থাকবো। কারণ নতুন টিম, আমরা যা জানি, তার এনি এক্সপিরিয়েন্স আছে প্লেয়াররা, যদিও ব্যাটিং ভালো করতেছে, যদি ফিল্ডিং ডিপার্টমেন্ট ভালো না করে, যত ভালো বলারই হোক, বুমরা এজ এ বলার হিসেবে বেস্ট দিছে, কিন্তু সেই বুমরারই বলে 3-3টা ক্যাচ ছেড়ে দিছে, আমরা যা দেখলাম। এটা যদি না হয়, এটা যদি হয়, তাহলে কিন্তু খুব খারাপ হইব, এবং ভারতের WTC যে ফাইনাল খেলা যে স্বপ্ন দেখতেছে, এটা কিন্তু শেষ হয়ে যাবো। কেননা বরাবরই ইংল্যান্ড ঘরের মাটিতে খুব ভালো একটা টিম, শক্ত একটা টিম। তাদের মাঠ, ভারত যেরকম ভারতের হোম গ্রাউন্ডে খুব দারুণ, ঠিক এরকম। তাছাড়া লাস্ট যে 9টা ম্যাচ খেলছে ভারত, টেস্ট ম্যাচ, এর মধ্যে মাত্র একটাতে জিতছে, বাদ বাকি সবগুলির মধ্যে একটাতে ড্র হয়েছে, এবং বাদ বাকি সবগুলি হারছে। এই হিসাবে